সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পরে আমাদের সিলেক্টররা যদি মনে করে সাকিব ইজ ফিট টু প্লে খেলবে। আর আশাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের আন্ডারে নেই। তো আশা করবো ওইসব যদি ক্লিয়ার হয়ে যায় এবং সাকিব যদি অ্যাভেলেবেল থাকে, ইনশাল্লাহ আমরা তাকে সিলেকশনের জন্য রেডি রাখবো। ভাই, আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? মানে আমি এখানে মাইক্রোফোনে বলতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা আমি জাস্ট আপনার media man-এর কাছে আরেকটা কথা বলি, আমাদের আমাদের যে হোল বিসিবির যারা এই গ্রাউন্ডস কমিটিতে কাজ করছেন, তারপরে আমাদের বেশ কিছু সম্মানিত ডিরেক্টররা আগামীকালকে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে সময় দিয়েছেন, বগুড়ায় তিনিও যাচ্ছেন। এবং বগুড়াতে আপনারা জানেন যে আমাদের অন্যতম একটা সেরা ভেন্যু ছিল, সেটা সামহাও আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। তো সেটা পুনরুদ্ধার বা সেটার একটা মাস্টার প্ল্যান হাতে নিয়ে আমাদের উইমেন্স বিপিএল এর খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে। সকলেই কালকে সেখানে যাবে এবং এটা সেই মাস্টার প্ল্যানটা তারা কীভাবে বাস্তবায়িত করতে পারে সেই 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 প্ল্যানটা কালকে হবে। আর উই আর রিয়েলি গ্রেটফুল টু আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা সবসময় করে। উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম। আমরা গত এই বোর্ড আসার পরে আমরা দুটো সিরিজ খেলেছি, একটা পাকিস্তানের সাথে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে, দুটো জিতেছি। এবং এই মুহূর্তে আমাদের র্যাঙ্কিং আছে ৯। যদি আমরা ৯ কোনোভাবে রয়ে যাই তাহলে কিন্তু আমাদের কোয়ালিফাই খেলতে হবে না। তবে এটাও ঠিক যে এই ৯ আমাদের টার্গেট না। আমাদের এই নিউজিল্যান্ড, আমাদের এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ, যেমন ধরেন নিউজিল্যান্ডের সাথে সাদা বলের সিরিজ, তারপর অস্ট্রেলিয়ার সাথে সাদা বলের সিরিজ, ইন বিটুইন পাকিস্তান টেস্ট ম্যাচ খেলতে আসছে। তো আমাদের লক্ষ্য হবে আমরা আমাদের র্যাঙ্কিংটা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশ্বকাপটা আমরা সিকিউর করতে পারি। কালকে ৮ তারিখে আমরা আশা করছি যে সব ক্লাবরা আসবে এবং আপনাদের মাধ্যমে ক্লাবদেরকে আমরা অনুরোধ করছি যে প্লিজ আপনারা কালকে আসেন। আমাদের স্টেডিয়াম চেয়ারম্যান সাহেব এবং আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাইও থাকার কথা আছে সেখানে। এবং আমরা চাইবো যেন, অনেক দেরি হয়ে গেছে, আসেন আমরা লিগটা খেলে ফেলি, কারণ দিস ইজ দি অনলি 50 ওভারের লিস্ট এ ইভেন্ট আমাদের। সো আমরা ইনশাল্লাহ আশা করছি কালকে সেটা ঘটবে। এবং আমরা যেহেতু শেষের দিকে চলে এসে আমরা একটা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটা আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে চাই। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.